কলেজ ছাত্রী বাচ্চা মেয়ে পড়াশুনো করতে এসেছে, যেভাবে গণধর্ষণের শিকার হয়েছে তার নিন্দার কোনো ভাষা নেই। অপরাধ যারা সংগঠিত করেছে তারা সবাই পরিচিত শাসক দলের নেতা এবং শাসক দলের নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা, নেতা মন্ত্রী সবার ঘনিষ্ঠ। মানুষ কি বিচার পাবে? শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কি নিরাপত্তা থাকবে? সরকারি হাসপাতাল হোক আর সরকারি কলেজ হোক, এফআইআর যে হয়েছে দেখবেন সেখানেও আমার কোড নাম। পুলিশ কি পুরো নাম লিখতে ভয় পাচ্ছে নাকি পুরো নাম লিখবার পারমিশন এখনো পায়নি? কার সাথে কার পিছনে পুলিশ? অপরাধীরা, তাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলবে কোন সাহসে? অপরাধীদের রাজত্ব, অপরাধীদের সরকার। তৃণমূলের ছাত্র নেতা হিসেবে যিনি সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের অপরাধে অভিযুক্ত, চারিদিকে প্রকাশিত হয়ে গেছে এমন ভাবে যে ধামাচাপা দিতে পারেনি, তাতেও নাম ধাম একটু এদিক ওদিক করেছে, কিন্তু সে ছাত্র নেতা ছিল, প্রাক্তনী হয়েছে, কিন্তু এখনো রয়েছে। পরিচালন সমিতির সম্পূর্ণ সমর্থন তার পিছনে এবং পরিচালন সমিতির বদান্যতায় কলেজে কাজও করছে, মানে চাকরিও পেল, দুর্নীতিও করব, অপরাধও করব, গণধর্ষণেও অভিযুক্ত হব, কলেজে কাজও করব। তৃণমূলের এই ছাত্র নেতাটি বিশেষ, তৃণমূলের বড় নেতাদের ঘনিষ্ঠ এবং তৃণমূলেরও বহু মাস্টারমশাই, তৃণমূল সমর্থক, তারা পর্যন্ত মার খেয়েছেন, আক্রান্ত হয়েছেন। কিছু বলার নেই, কেননা বড় নেতাদের প্রশ্রয় ধর্ষকের পাশে। বহুকাল আগে যে প্রিন্সিপাল, আমি বলবো গরু পেটার মতন পেটানো হয়েছিল, ছবিটা যদি সবার খেয়াল থাকে, গরু পেটানোর মতন করে পেটানো হয়েছিল। ও ভাই, গরু পেটানো হয় না। এবং তারপর অপরাধী ছোট্ট ছেলে, 53 বছর না 63 বছর বয়স, ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে। কলেজের মধ্যে পরিচালন সমিতি যে জীবনে কোনদিন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়নি, সে জগ ছুড়ে মারল অধ্যাপিকাকে, সে হয়ে গেল তাজা ছেলে। ফলে অপরাধীদের পাশে কলেজের মধ্যে যে শাসক দলের নেতারা ঘাঁটি গেড়ে বসে আছে এবং তাদের প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে দিয়েই কলেজে লুঠের কারবার চালাচ্ছে। তো নবজা কোনো কারণ নেই। এই সাউথ ক্যালকাটা ল কলেজ ও আশপাশের কলেজগুলো তো একই কাণ্ড। তৃণমূলের পছন্দের নেতাদের ভরসায় তারা থাকে, তৃণমূলের যাকে পছন্দ হবে না তাকেও পারলে পিটিয়ে দেবে। কেন? কেউ যেন এদিক ওদিক করতে না পারে, সব লুট, একচ্ছত্র আধিপত্য চাই। এইভাবে কলেজ, শিক্ষা, গণতন্ত্র, সংস্কৃতি পশ্চিমবাংলায় ধ্বংস করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাচ্চা ছেলে, মুখ্যমন্ত্রী বলেছিলেন তাজা ছেলে। মুখ্যমন্ত্রী এখন কি বলবেন আমি জানি। বছরের পর বছর ধরে কোনো নির্বাচন নেই, ছাত্ররা নিজেদের মতো করে চয়েস করবে ভালো মন্দ। বড় হয়েছে না, তারা চয়েস করতে পারবে না, চুপ, ভোট করতে এসছে বলে একেবারে শাসক দলের নেতারা 5 বছর 7 বছর 10 বছর শিকড় গজিয়ে গেছে। তারাই কলেজের ছাত্র নেতা, তারাই প্রাক্তনী, তারাই এখন কর্মচারী অনেক ক্ষেত্রে, বা ইত্যাদি ইত্যাদি, অথবা এলাকার দাদা। ফলে কার্যত নির্বাচন না করার মধ্য দিয়ে সুকুমার বৃত্তিগুলোকে ধ্বংস করে লুঠের ব্যবস্থা করা হয়েছে। কলেজ, শিক্ষা, সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে। এবং শুধু এইখানে না, কে কে খুন হলো, মানে মারা গেল, সেটা মারা গেল না, খুন হলো, তখনও তো সেই প্রাক্তনী। এবং তখনও কোনো না কোনো ভাবে সরকার আর শাসক দল ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই সহ নানান ক্ষেত্রে আমরা দেখছি প্রাক্তনীরা, তারাই কলেজ পরিচালন সমিতির মাথা, তারাই কলেজের দণ্ডমুণ্ডের কর্তা, তারাই ছাত্রদের সরিয়ে দিয়ে কলেজের দাপট দেখাবার শক্তি, তারাই মুখ্যমন্ত্রীর ছবি পিছনে রেখে কলেজের মধ্যে নেতাদের জন্মদিন এবং অশালীনতা করার শক্তি। সাউথ ক্যালকাটা ল কলেজ একই রকম। কতটা সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী, কলেজের মধ্যেও ছাত্রের নিরাপত্তা নেই, গণধর্ষিতা, অভিযুক্তরা সবাই কলেজের দাদা, মাথা, তারা তৃণমূলের নেতা এবং অছাত্র হিসেবে, তৃণমূলের নেতা হিসেবে ওই কলেজ তাদের দাপটে চলে, এটা সবাই জানে।
এদের ছবি আপনি শোভিত পাবেন একেবারে তৃণমূলের বড় নেতাদের সঙ্গে। ফলে পুলিশ টুলিশ সবাই কোথায় যাবে? হাসপাতাল সরকারি, কলেজ সরকারি, কোথাও নিরাপত্তা থাকবে না। ওদিকে অভয়া আর এদিকে এই কাণ্ড। কোথায় এর শেষ কোথায়? আমি জানি না। মুখ্যমন্ত্রী উৎসবে আছেন, খেলায় মেলায় উৎসবে আছেন। রোম যখন পুড়ছে, নীরো তখন বেহালা বাজাচ্ছে। বলতে খারাপ লাগছে। সুদীপ্ত গুপ্ত যখন খুন হলো তখনও মুখ্যমন্ত্রী উৎসবে, আজও মুখ্যমন্ত্রী উৎসবে। তামান্না কম বয়সের মেয়ে, কারণ নিরাপত্তা নেই। এমনকি সরকারি কলেজে, সরকারি হাসপাতালে কেউ কিছু দেখবে না। যারা অপরাধ করছে তারাই প্রশাসনকে চালাচ্ছে। কোনো আইনের শাসন নেই। কাকে বলবেন? কোথায় সরকার, কোথায় প্রশাসন? গ্রেপ্তার করেছে, তারপর দেখা যাবে যাতে জামিন হয় তার জন্য ব্যবস্থা করছে। শাসকের লোকেরা তার জন্য অপেক্ষায় আছে। কি দোষ বাচ্চা মেয়েটির? আইন কলেজে আইন পড়তে এসেছিল। ছি।